বলে বাজার আজ অগ্রায়ণের চর্মনের মাহফিল শুরু হতে যাইতেছে, তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে যাইতে পারো, আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিমের কাছে যাইয়া কালেমা পড়বে। বললাম তাইলে তোমার বাবার একটু ফোন দিয়ে দাও। বাবার কাছে ফোন করে দিলাম, বাবার এই ডাক দিয়ে কয়েক কাকা রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে কিছু করে নাই, আপনার ছেলে কালেমা পড়তে চায়, মুসলমান হতে চায়, অনুমতি চাইতেছে। বলে আমার ছেলে যথেষ্ট শিক্ষিত, আমার বংশের মধ্যে শিক্ষিত, আমার এই ছেলের মতো শিক্ষিত আর কোনো সন্তান আমার নাই। আমার ছেলে যদি মনে করে ইসলাম সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই। ইমাম সাহেব বাড়ি দিয়ে চরমনে জমিতে চলে গেলেন। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত। এই বান্দা 2000 আগের কথা বলছি। আল্লাহর কুতুব বয়ান শেষ করছেন, হাত তুলবেন, মোনাজাত করবেন, এমন সময় আমার ডান পাশে বসায় দিলেন। বসায় দিয়ে হুজুরের কাছে বলতেছেন, হুজুর এমন আল্লাহর বান্দারে নিয়ে আসছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নে নাম রাখছে, স্বপ্নে ওযু শিখছে, স্বপ্নে ফজরের নামাজ পড়ছে। হুজুর স্বপ্নের বর্ণনা অনুযায়ী যা বোঝা যায় আমাদের নবী তারে কালেমা পড়েছেন, নাম রাখছে, আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা ঘোষণা দিয়ে দেন। বলে বেটা, যেই ব্যক্তির আমার নবী কালেমা পড়ায় আমি ফজলুল করিম তারে কালেমা পড়াইতে পারে, যেই ব্যক্তির নাম আমার নবী রাখে সেই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে। মাথাটা গায়ে দিয়ে বললাম, হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি। বলে মাথায় হাত দিয়ে বেটা, দোয়া চাওয়ার জিনিস না রে, যা যা দোয়ার কাজ করবি, এমন একটা সময় আসবে তোরে দোয়া বেড়া ভাইটা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দিয়া দেন, সবাই আমার চিনবে। বলে বেটা, তোরে চিনানো ঠিক মাদারা মিনারে, তোরে চিনাইবে মোর মাওলা, যা যা চেনার মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই ছেলে। আরে বললাম আমার হিন্দুর ঘরে, হিন্দুর সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয়, তুমি মুসলমানের ঘরে কেন হয় না? বুঝা যায় আশিকের রাসূল দাবি করো, অন্তরে নবী রেশক পাওয়া যায় না। এজন্য আজকে থেকে ওয়াদা করতে পারলো, যতদিন বেঁচে থাকবো আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, যতদিন বেঁচে থাকবো নবীর একটা সুন্নত জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো, বেয়াদবি করবো না, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে কখনো বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হবো, মা হবো, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাবো না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। যুবকের বৃদ্ধ বাবাজি পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিনের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, তাকবীর। আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করবো না, বাবা মায়ের খেদমত করবো না, বেয়াদবি করবো না, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করবো না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হবো, মা হবো, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাবো না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র